এটাই পবিত্র কোরআন তেলাওয়াত। কেননা কোরআন কার সাউন্ড? বলেন, কোরআন কার সাউন্ড? কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড, আল্লাহর আওয়াজ। কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে শুধু আওয়াজ দিয়ে। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে। আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে। এই কাঠ আওয়াজ বুঝে, এই বই আওয়াজ বুঝে, এই কাপড় আওয়াজ বুঝে, এই মাইক আওয়াজ বুঝে, শুধু আওয়াজ বুঝে। এরা সবাই আওয়াজ তৈরি করে, কিন্তু আমরা শুনতে পাই না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেকটা জড় বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কিসের আড্ডাখানা? শয়তানের আড্ডাখানা। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ফেরেশতারা খুব পবিত্র। এরা তো অপবিত্র হয়ই না, তো সবসময় পবিত্র। তাহলে যেই মানুষটা পেশাবের যত্ন নেয় না, রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করছে, ওর প্যান্টে সবসময় পেশাব লেগে আছে, ওর ধারে কাছে ফেরেশতা যাবে? ওর সাথে সবসময় কি আছে? শয়তান। এই জন্য যারা শয়তানের পূজারী তারা ইচ্ছা করে অপবিত্র থাকে। আপনি যদি শয়তানের সাথে বন্ধুত্ব অর্জন করতে চান, তাহলে আপনাকে অপবিত্র অবস্থায় থাকতে হবে। নামাজ পড়া যাবে না, ওযু করা যাবে না, ঠিক আছে? পেশাব পায়খানায় করে ছুঁচা যাবে না, একদম সম্পূর্ণ ফরজ গোসল হলেও গোসল করা যাবে না। সম্পূর্ণ অপবিত্র, ন্যাক্কারজনক, ঘৃণিত অবস্থায় যত বেশি থাকবেন, শয়তান ধীরে ধীরে আপনার কাছে তত ধরা দিবে। বাস্তব চাক্ষুষ হিসেবেও শয়তান উপস্থিত হয়ে যেতে পারে। ঠিক তার উল্টা দিকে আপনি যদি ওযু ভাঙলেই ওযু করে, তো ওই মানুষ ফেরেশতাকে দেখে নিল, আশ্চর্য হওয়ার কিছু নাই, কিছু নাই। কেন? ফেরেশতা পৃথিবীতে আছে, মানুষ দেখতে পায়, কোনো সমস্যা নেই। সাহাবীরা ফেরেশতাদের দেখেছে, আপনিও দেখতে পারেন, অস্বাভাবিক কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে মসজিদে নববীতে, এরকম মাজমায় একজন অপরিচিত মানুষ আসতো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একে জীবনে আগেও কোনোদিন দেখিনি, পরেও দেখিনি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, মাল ইসলাম, মাল ঈমান, মাতা সাআহ, মাল ইহসান। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কখন? উত্তর নিয়ে চলে গেল। আল্লাহ নবী বললেন, জানো কে এসেছিল? সাহাবীরা বললেন, না জানি না। আল্লাহ নবী বললেন, জিবরাইল এসেছিল তোমাদের দ্বীন শিখানোর জন্য। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে পৃথিবীতে নামবে, তখন মানুষ দেখবে তো। যখন দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করবে এবং দেখবে প্রত্যেক গলিতে, প্রত্যেক অলিগলি এবং রাস্তা প্রবেশ পথে ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে আছে, তখন দাজ্জাল ফেরেশতাদের দেখবে তো। মানুষও দেখতে পারে ফেরেশতাদের, অস্বাভাবিক কিছু নয়। উসাইদ বিন হুযাইর একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, তো কোরআন তেলাওয়াতে তার আস্তাবলের ঘোড়া লাফাচ্ছে। বললাম না, আল্লাহর কিছু সৃষ্টিজীব নূর দেখতে পায়, তো ঘোড়া লাফাচ্ছে। তো ওনার বাচ্চা আহত হয়ে যাবে এই ভয়ে উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। পরপর 3 বার এরকম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পরের দিন সকালে শোনাচ্ছে, আল্লাহর নবী বলতেছে, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, দানাতিল মালাইকা লিসাউতিক, তোমার আওয়াজের কারণে ফেরেশতারা সব একত্রিত হয়ে গেছিল। আল্লাহু আকবার। ওই ফেরেশতার নূর ওই ঘোড়া দেখতে পাচ্ছিল, আর কিছু না। ফেরেশতার নূর দেখতে পাওয়ার কারণে সে লাফাচ্ছিল। আল্লাহর নবী তখন বলতেছে, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষেরাও ফেরেশতাদের দেখে নিত। তো আপনি যদি শয়তানের বন্ধু হন, তো যেমন শয়তানকে দেখতে পাবেন, ফেরেশতার বন্ধু হলে ফেরেশতাকেও দেখতে পাবেন। তো বাস্তব কিছু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আপনাদের দিই, যেটাতে দেখতে পাবেন, বাস্তব জীবনে পরীক্ষা করতে পারবেন যে হ্যাঁ ফেরেশতা আছে, আর বাস্তব জীবনে পরীক্ষা করতে পারবেন যে হ্যাঁ শয়তান আছে। এটা দিয়ে আমাদের বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাব। তো শয়তান আছে, এটার প্র্যাকটিক্যাল আপনারা কি ধৈর্য হারা হচ্ছেন না? ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তো শয়তান যে বাস্তবে প্র্যাকটিক্যাল আছে, এটার প্রমাণ আপনি আজকে এখান থেকে উঠে গিয়ে নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাত আদায় করব। এই 2 রাকাত সালাতের মধ্যে 1 সেকেন্ডের জন্য দুনিয়ার কোনো কথা আমি চিন্তা করব না। এই চিন্তা করে আপনি সালাতে দাঁড়াবেন এবং ব্যাপক প্রস্তুতি নিয়ে, লাইট বন্ধ, ফ্যান বন্ধ, ঘরের দরজা লাগানো, ফোন বন্ধ, কোনো দিক থেকে কোনো ডিস্টার্ব নাই। সালাত শুরু করার 30-40 সেকেন্ডের মধ্যে, 50-60 সেকেন্ডের মধ্যে আপনি দেখবেন যে আপনি দুনিয়াবি কোনো চিন্তায় মগ্ন হয়ে গেছেন।
এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনি যে দুনিয়াবী চিন্তায় মগ্ন হয়ে গেছেন আপনিও বুঝতে পারেন। এটা হলো সবচেয়ে আশ্চর্যজনক পয়েন্ট। সবচেয়ে আশ্চর্যজনক পয়েন্ট যে আপনি যে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়েছেন আপনি এখনো বুঝতেই পারেন। আবার 10-15-20 সেকেন্ড 30-40 সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়তেছে, আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম, শুধু আল্লাহর কথা মনে রাখবো, দুনিয়ার কথা তো মনে পড়ার কথা নয়, তা আমাদের দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে গেছে। তাহলে এবার আপনি বলেন, আপনাকে দুনিয়ার চিন্তায় মগ্ন কে করলো? জোরে বলেন, কে করলো? শয়তান। এর চেয়ে আর কি বড় প্রমাণ নেবেন? আপনি তো হননি। আপনি তো নিজে পূর্ণ প্রস্তুতি নিয়ে আছেন যে আপনি আল্লাহকে স্মরণে রাখবেন, আর আপনি তো নিজে ইচ্ছা করে দুনিয়ার চিন্তায় জানোনি, গেলে তো আপনার মনে করতে যে আমি দুনিয়ার চিন্তায় যাচ্ছি। আপনার পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও শয়তান আপনাকে দুনিয়ার চিন্তা নিয়ে চলে গেছে। এটাকে আল্লাহ নবী ওইভাবে হাদিসে বলেছে যে হাযা ইখতিলাসুন ইখতালিসুহু শাইতান, এটা যে শয়তান তোমাদের কালবকে ছোবল মেরে নিয়ে যায় দুনিয়ার চিন্তার দিকে, শয়তান ছোবল মেরে নিয়ে যায়। এবার ফেরেশতার অস্তিত্ব। ফজরে ঘুম থেকে উঠার জন্য, না আমি ঘুম থেকে উঠতে পারি না, বাপ মাকে বলেন ঘুম থেকে উঠিয়ে দিবেন, ফোনে অ্যালার্ম দেন যাতে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়। আজ আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, কাউকে বলাও লাগবে না, অ্যালার্মও দেওয়া লাগবে না। কেন লাগবে না? এই জন্য যে আমরা বিশ্বাস করি পৃথিবীতে কারা আছে? পৃথিবীতে কারা আছে? এখন এখানে কারা আছে? ফেরেশতা আছে। আপনার বিশ্বাস ইয়াকিনের লেভেলে কিনা সেটার পরীক্ষা এবার আপনি নিতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার বিমান থাকলে, ট্রেন থাকলে, সৈয়দপুর থেকে বিমান থাকলে, বাস থাকলে, সকালে ভাইভা পরীক্ষা থাকলে, এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে, আপনি যেই লেভেলের নিয়ত করেন যে আমাকে এই সময়ের মধ্যে উপস্থিত হতেই হবে, ওই লেভেলের নিয়ত শুরু করবেন একদিন যে ফজরের সালাত আদায় করব। ব্যাস, ফজরের সালাত আদায় করব, এই নিয়তের লেভেলটা হবে বিমান ধরার নিয়তের লেভেলের মতো, পরীক্ষা থাকলে পরীক্ষায় যাওয়ার নিয়তের মতো। এই লেভেলের নিয়ত করে আপনি ঘুমিয়ে যান যে আজ ফজরের সালাতে উঠতেই হবে, যেন আপনার দুবাইয়ের উদ্দেশ্যে বিমান আছে। তারপরে আপনি বাপ মাকেও বলিয়েন না, ভাই বোনকেও বলিয়েন না, মোবাইলের অ্যালার্ম দিয়েন না, কেন আমরা তো পরীক্ষা করবো যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে, ফেরেশতা আপনাকে উঠিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন রাতে ঘুমায় উযু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে এবং ঘুমানোর দোয়া পড়ে, তখন আল্লাহ একজন ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেন ফজর হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। তো আপনি কি করতে মানুষকে বলতে যাবেন আর কি করতে ফোনে অ্যালার্ম দিতে যাবেন? আল্লাহর নবী বলছে যে আপনার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় কি পর্যন্ত? ফজর পর্যন্ত। তো আপনি পরীক্ষা করেন, আপনি আয়াতুল কুরসি পড়ে ওযু অবস্থায় ঘুমান এবং নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠতে হবে, এবং দেখেন অ্যালার্ম ছাড়া আপনি উঠতে পারেন কিনা, ফেরেশতা আপনাকে উঠিয়ে দেয় কিনা, পরীক্ষা করেন। এই পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব, এই পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আপনার পিতামাতার চেয়ে সত্য, আপনার সন্তানের চেয়ে সত্য, আপনার বন্ধু বান্ধবের চেয়ে সত্য। আমরা হয় ফেরেশতার বন্ধু অবস্থায় আছি, না হয় শয়তানের বন্ধু অবস্থায় আছি। শয়তানের বন্ধু মানে শয়তানের গোলাম, আর ফেরেশতার বন্ধু মানে আল্লাহর গোলাম। কেন? ওই ফেরেশতাগুলো আল্লাহ নিযুক্ত করে রেখেছে। পৃথিবীর যেখানেই মানুষ এরকম একত্রিত হয়ে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ওখানে বসার জন্য নির্ধারিত ফেরেশতা আছে। যে ওই সারা পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায়, শুধু ঘুরে বেড়ায়, শুধু ঘুরে বেড়ায়। এদের কাজই হচ্ছে কোথায় মানুষ কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, ওখানে গিয়ে বসা। তো এই ফেরেশতার অস্তিত্বের আপনি পরীক্ষা নিতে পারেন এবং দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন ফেরেশতারা মসজিদের গেটে বসে থাকে প্রবেশকারীদের নাম লিপিবদ্ধ করার জন্য। যখন খতিব মেম্বারে উঠে তখন তারা খাতা বন্ধ করে দিয়ে বসে যায়, তারাও খতিবের খুতবা শুনে। এরকম কত হাদিস নেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কাল্ব পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মেশিন। পৃথিবীতে এর চেয়ে কোনো সূক্ষ্ম মেশিন আবিষ্কার হয়নি, আবিষ্কার হওয়া সম্ভব নয়। কেন কাল্ব সবচেয়ে সূক্ষ্ম মেশিন?
আমাদের মাথা যেমন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের মেশিন, আমাদের ব্রেন, আগে ব্রেনের কার্যক্ষমতা বুঝেন, তাহলে আপনাকে কলবের কার্যক্ষমতা বুঝাতে সহজ হবে। আমাদের এই ব্রেনের যে মগজের যে পর্দার পরল, এটা দিয়ে সমগ্র পৃথিবীকে কয়েকবার মোড়ানো যাবে। আল্লাহু আকবার। একজনের ব্রেনের পরল দিয়ে পুরো পৃথিবীকে, পুরো লালমনিরহাটকে না, পুরো জল ঢাকাকে না,